ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ক্যান্টিন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অন্যদিনের মতো খাবার নিচ্ছেন শিক্ষার্থীরা। কিন্তু ক্যান্টিন ক্যাটারারের দাবি, এদিন হলের এক ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ভর্তার মধ্যে পাথর পাওয়ায় ক্যান্টিন ক্যাটারারকে শাসান হলের ভিপি সানজানা চৌধুরী রাত্রি। যদিও ক্যাটারারের দাবি, ওই ছাত্রী সেদিন ভর্তা নয়, বরং ডিম নিয়েছিলেন। পরিকল্পিত আমাদের কিছু ভুল ধরার জন্য হঠাৎ করে একদিন মাছ ভর্তার সাইজ হয়েছে ভাই এতটুকু সাইজ, হ্যাঁ, হঠাৎ করে মাছ ভর্তার সেম সাইজেরই মানে মাছ ভর্তার ভিতরে একটা পাথর পাইছে। তাই না আমাদেরকে হঠাৎ করে গরমে আপনারা কি মাছ ভর্তার ভিতরে পাথর খাওয়ানো শুরু করছেন, এটা কি ফাইজলামি শুরু করছেন? এখন আমাদের সন্দেহ, ভর্তাগুলো তো ডোলে ঘষে তারপরে মুট করে এটাতে হাতে বাজার কথা। পরে যাই হোক আপুরা বলছে, আমরা নিজেদের দোষ স্বীকার করে ওনাদেরকে সরি টরি বলে ওখানে শেষ। পরে আমাদের ভিতরে ডাউট জাগছে অথবা সন্দেহ জাগছে, আমরা সিসি ফুটেজ চেক দিছি। যিনি ভর্তা নিয়ে আসছে, কমপ্লেন নিয়ে আসছে, 3 ঘন্টা সিসিটিভি ফুটেজ চেক দেওয়ার পরে দেখি যে উনি আমাদের কাছ থেকে কোনো ভর্তাই নেয়নি, উনি নিছে একটা ডিম। ক্যাটারারের অভিযোগ, ক্যান্টিন চালু রাখার জন্য তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেছেন ভিপি রাত্রি। ফাঁস হওয়া অডিওটি ভিপি রাত্রির সাথে হলের ক্যান্টিন মালিক আব্দুল্লাহ আল মামুনের। আমার মানে পারিবারিক আর্থিক অবস্থা অতটা ভালো না, তারপরে আমি সর্বোচ্চ চেষ্টা করি, যদি না হয় তাহলে আপনাদেরকে জানা দিই। টোটাল 2 লাখ টাকা সময় কদিন বলছেন আপনি? সময় হচ্ছে গিয়ে কদিন নেবেন, এই মাসে হচ্ছে গিয়ে আজকে 26 তারিখ, তো এই মাস তো 31শে মাস। আপনি আমাকে 31 তারিখের মধ্যে জানান, তাহলে মানে আপনি এগ্রি করতেছেন কিনা সেটা তো আমাকে 1-2 দিনের মধ্যে জানাবেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই চেক করব। ক্যান্টিনের মালিকানা টিকিয়ে রাখতে 2 লাখ টাকা দাবির অভিযোগ ওঠে ভিপি রাত্রির বিরুদ্ধে। প্রস্তাব দিয়েছি যে আপু মানে আপনি 10,000 টাকা করে নেন, আমি তো এত টাকা একসাথে দিতে পারবো না, ওটা রেকর্ডিংয়ে আছে। তো উনি বলতেছে না, এই মাসে মাসে আমি আপনার কাছ থেকে নিতে পারবো না, একসাথে 2 লাখ টাকা দিতে, পরে একটু কমান, অথবা মানে আমি বললাম আর কি যে একটু কম টম, অথবা তো উনি বলতেছে না, হয়তো এটার আশেপাশেই থাকবে। ক্যাটারার মামুনের দাবি, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। ডাকসুর জিএস এস এম ফরহাদ জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখতে 5 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে তাদের 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন হয়েছে, যেটা 7 কর্মদিবসের মধ্যে আপনার এটার প্রতিবেদন জমা দিবে, এবং সেই সময় পর্যন্ত ওই ক্যান্টিন, এখানে 2টো ক্যান্টিন, যে ক্যান্টিনের ব্যাপারে কনসার্ন সেই ক্যান্টিনে সকল ধরনের সেবা কার্যক্রম বন্ধ থাকবে।